দর্শক, গত শনিবারে কুষ্টিয়ার দৌলতপুরে যে পীর হত্যাকাণ্ড ঘটেছে, সেই কাণ্ডের ব্যাপারে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতা এবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া হলো। সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এই স্বীকারোক্তি দিয়েছেন। সরকার কেন ব্যর্থ হলো? সরকারের ব্যর্থতা স্বীকার করে নেয়ার মাধ্যমে এক ধরনের উদারতা দেখানো হলো, নাকি এতে করে সরকার বিপাকে পড়বে? আর যিনি এই ব্যর্থতা স্বীকার করে নিলেন সরকারের পক্ষ থেকে, তিনি এটা সরকারের বক্তব্য দিলেন নাকি তার ব্যক্তিগত বক্তব্য দিলেন এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বিপাকে পড়ে যাবেন, সেই প্রশ্নটাও উঠছে। সরকারের ব্যর্থতার পাশাপাশি ইউনূস সরকারকেও দায়ী করা হয়েছে সমাজে এই ঘটনাগুলোর জন্য। এরকম ব্যাপার যখন ঘটছে সেটা নিয়ে আলোচনা করব। ওদিকে এই ঘটনায় প্রধান যে আসামি, স্থানীয় জামাত নেতা খাজা আহমেদ, তিনি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার, অডিও সাক্ষাৎকার দিয়েছেন। অডিও বক্তব্যে তিনি নানা ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করছেন এবং আজকে জামাতের উপজেলা কর্মসূচিও আছে, এরকম বক্তব্যও তার ফেসবুক পোস্ট থেকে দেখা গেছে। চলুন একটু জেনে দেখি সরকার কিভাবে ব্যর্থ হলো। সরকারের এই ব্যর্থতা পুষিয়ে নেওয়ার জন্য তাহলে সরকারের পদক্ষেপ আমরা দেখছি না কেন? কেন 5 দিন অতিক্রান্ত হওয়ার পরে 6 দিনের দিনও আমরা এই আসামিদের ধরার ব্যাপারে কোনো ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুষ্টিয়া দৌলতপুরের পীর হত্যাকাণ্ড, পীর শামীম রেজা, জাহাঙ্গীর কালান্দার তার ভাবশিষ্য, এই পীর যাকে এলাকার অনেক লোক পীর হিসেবে দাবি করে, অনেকে ভণ্ড বলে, অনেকে বেধর্মী বলে, অনেকে বিভিন্ন ধর্মের মিশ্রণে কিছু একটা করতে চান বলে, নানা ধরনের মন্তব্য আছে। নানা ধরনের বক্তব্য সমাজে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রত্যেকেরই মতামত দেওয়ার স্বাধীনতা যেটা থাকা উচিত, সেই স্বাধীনতা আমরা কেড়ে নিতে চাচ্ছি। এখানেই সমাজের অসঙ্গতিটা তৈরি হচ্ছে। এই ব্যাপারে যে বক্তব্যটা এসেছে, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি সরকারের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন এই ঘটনা থামাতে, রোধ করতে সরকার ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই ব্যর্থতা একদিনে আসেনি, এটা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মবকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেই সরকারের সৃষ্ট সমস্যাটা এখন পর্যন্ত আমরা দূর করতে পারিনি। অর্থাৎ ডিরেক্ট এই ব্যর্থতা স্বীকার করে নিয়ে এর দায়ভার তিনি প্রফেসর ইউনূসের ওপরে চাপিয়েছেন, যেটার সঙ্গে আমরাও একমত যে এই ঘটনা আজকে সমাজে যেটা ঘটছে, প্রফেসর ইউনূসের আমলে শত শত হাজার হাজার যে ঘটনাগুলো ঘটেছে, শুধুমাত্র মাজার ভাঙার ঘটনাই অন্তত 250-র বেশি ঘটেছে, মাজার এবং আস্তানা সব মিলিয়ে। এমনকি মুক্তিযুদ্ধ যারা করেছেন, সেই মহান বীর মুক্তিযোদ্ধার কবর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের যে বিশেষায়িত গোরস্থান, সেই গোরস্থানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রফেসর ইউনূসের আমলে, কিন্তু এর বিপরীতে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখিনি। সেই কারণে আজকে এটা মহামারী আকার ধারণ যেটা করেছিল সেটা রোধ করা যাচ্ছে না, সরকার ব্যর্থ হচ্ছে। কিন্তু সরকার ব্যর্থ হওয়ার পরে সরকারের তো উচিত ছিল যে এই ঘটনায় যারা দোষী তাদের খুব দ্রুত গ্রেপ্তার করা, কারণ সরকার ইচ্ছে করলে পারে না এমন কোনো কাজ নেই। এই যে আসামিরা এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা পুলিশের গাফিলতি নাকি পুলিশের ব্যর্থতা, সেই ব্যাপারটা দেখাও সরকারের কর্তব্য। কি বলছেন জাহিদুর রহমান? চ্যানেল আয়ের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। জাহিদুর রহমান অন্তর্বর্তী সরকারের কাঁধের উপরে দায়টা চাপিয়ে দিয়েছেন, যদিও তিনি তার সরকারের ব্যর্থতা স্বীকার করেছেন। খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় মবের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। অর্থাৎ প্রফেসর ইউনূসের আমলে যত মব হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে, এমন বক্তব্য তিনি দিয়েছেন। ডাক্তার জাহিদ খুবই বাস্তববাদী একজন মানুষ, তার মতো করে তিনি ভাবছেন,
কিন্তু সরকারও কিংবা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মতো করে ভাবছে কিনা, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন তিনি বিএনপির মানে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, এটা আমরা জানি। সুতরাং তার ভাবনা সেম কিনা নাকি জাহিদুর রহমান তার নিজের ব্যক্তিগত বক্তব্য দিলেন, এই ব্যাপারটা আমরা কার্যক্রমের মাধ্যমে বুঝতে পারবো। এরপর তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় পীরের হত্যার ঘটনায় সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অর্থাৎ সরকারের ব্যর্থতা তিনি স্বীকার করে নিয়েছেন, কোনো ধরনের কোনো অজুহাত দেখাননি। বলেছেন খুব লম্বা সময় জ্বালানিতে ভর্তুকি সহ অনেক কথা বলেছেন, যে জ্বালানিতে ভর্তুকি লম্বা সময় দেওয়া সম্ভব নয়, এই ব্যাপারগুলো বলেছেন। অর্থাৎ সরকারের ব্যর্থতা তিনি সরাসরি স্বীকার করে নিলেন, কোনো ধরনের অজুহাত না দেখিয়ে। আর এই ঘটনাগুলো ঘটছে, এর দায় প্রফেসর ইউনূসের উপরে চাপালেন। যখন তিনি এই দায়টা স্বীকার করে নিলেন, তখন পুলিশের ব্যর্থতা আমরা দেখছি, পুলিশের কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। এমনকি ওই ঘটনা যে পীরকে হত্যাকাণ্ড এবং তার আস্তানা জ্বালিয়ে দেয়া, ভাঙচুর করা, সেই সময় সেখানে সেই আস্তানায় পুলিশ উপস্থিত ছিল। পুলিশ উপস্থিত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, পুলিশ তাদেরকে ঠেকানোর বিন্দুমাত্র চেষ্টা করেনি। এরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন আসি যে এই ঘটনায় যারা আসামি মানে 1 নম্বর আসামি স্থানীয় জামাত নেতা খাজা আহমেদ, তিনি একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার মানে কথা বলেছেন, অডিও মানে ফোনে কথা বলেছেন তিনি। সেই ফোনে কথা বলার সময় তিনি দাবি করেছেন এই ঘটনা যখন ঘটে তখন তিনি বাসায় জোহরের নামাজ পড়ছিলেন। নামাজ 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে হঠাৎ করে বিছানায় থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা নিয়ে তিনি মানে ওই ফোন রিসিভ করতে পারেননি। ফেসবুকে ঢুকেই দেখেন যে স্থানীয় একজন মানে ক্ষমতাসীন দলের নেতার একজন ভাতিজা নাকি সন্তান, রাসেল তার নাম, সে ফেসবুকে লাইভ করছে, জনতাকে নিয়ে ওখানে যাচ্ছে ভাঙার উদ্দেশ্যে। আমি বিভিন্ন জায়গায় ফোন করি, সার্কেল এসপিকে ফোন করে তাদেরকে বলি আমার এর সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমি তখন নিজের বাড়িতে নামাজ পড়ছিলাম, সাংবাদিকরা আমাকে সেখানে যাওয়ার কথা বলে। আমি বলেছি যে এর আগে পিছে আমি নেই, এই ব্যাপারগুলোকে আমি সমর্থন করি না। তিনি এটাও বলেছেন যে তিনি এবার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবেন জামাতের পক্ষ থেকে। এটা জামাত ঘোষণা করার পর থেকে অনেকের চক্ষুশূল হয়েছেন তিনি, তাকে পরাস্ত করার জন্যই এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এরকম নানা কথা তিনি এখন টেলিভিশনের সঙ্গে বক্তব্যে বলেছেন। কিন্তু তাকে কেন্দ্র করেই সমস্ত অভিযোগ। একটা কথা তিনি বলেননি, সেটা হচ্ছে যে ভিডিওতে যেটা দেখা গেছে যে রাজীব দফাদার যে এই ঘটনার নেতৃত্ব দিয়েছে এবং শামীমকে নিজে পিটিয়ে মেরেছে, ভিডিওতে দেখা গেছে সেই রাজীব দফাদার এই মানে যিনি চেয়ারম্যান পদপ্রার্থী জামাতের নেতা, সেই খাজা, তার যে কর্মী, সেই ব্যাপারে এবং তার উপস্থিতি সেই ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি বরং বলতে চেয়েছেন যে এখানে বিএনপি সহ বিভিন্ন দলের লোকজন গিয়েছে, আমি এর সঙ্গে জড়িত নই, এরকম কথা বলেছেন। এটাও বলেছেন যে আজকে উপজেলা জামাতের পক্ষ থেকে এই ব্যাপারে প্রতিবাদ সমাবেশ করা হবে, এটা বলেছেন। কিন্তু আমরা আরেক অভিযুক্ত দেখেছি যে উপজেলা খেলাফত মজলিসের নেতা, এই যে সব বিষয়ে চিৎকার করে যিনি কথা বলেন, মামুনুল হক, সেই মামুনুল হকের একজন এলাকার নেতা, দৌলতপুরের নেতা, তার সম্পৃক্ততা নিয়ে এখন পর্যন্ত খেলাফত মজলিসের কোনো বক্তব্য আমরা দেখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি হচ্ছে, অনেক ফেসবুক আইডি যেগুলো এই ঘটনা ঘটিয়েছে, ইন্ধন দিয়েছে, জড়ো করেছে লোকজনকে, পত্রিকায় খবর এসেছে, সেই ফেসবুক আইডিগুলো থেকে এখনও এটার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে এবং এটা উচিত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এটার পক্ষে মানে এটার বিপক্ষে যারা বলছে, যারা পীরের মানে মৃত্যুর জন্য হাই হাই করছে, তাদেরকে নানা ধরনের গালাগালি, হুমকি ধামকি এগুলোও তারা চালিয়ে যাচ্ছে। পুলিশ এখন পর্যন্ত মানে মজার ব্যাপার হচ্ছে যে কিছুদিন আগে আপনারা এই ঘটনাটা দেখেছিলেন না, যে সচিবালয়ে কোনো একজন কর্মকর্তা, তার ছেলে কিডন্যাপ হয়েছে, এই জন্য এক জায়গায় দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। প্রধানমন্ত্রী ওই পথে যেতে লেগে দেখলেন যে তিনি কাঁদছেন, তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। জানলেন যখন ছেলে কিডন্যাপ হয়েছে, তখন রমনা জোনের ডিসি মাসুদকে ফোন করলেন প্রধানমন্ত্রী। 1 ঘন্টার মধ্যে কিডন্যাপ হওয়া সন্তানকে
উদ্ধার করলো পুলিশ। 1 ঘন্টার মধ্যে কিডন্যাপ হওয়া সন্তানকে ঢাকা শহর থেকে যদি উদ্ধার করতে পারে পুলিশ, তাহলে গত 6 দিনে এই ঘটনা যারা ঘটিয়েছে, যার ভিডিও ফুটেজ আছে, ফেসবুকের প্রমাণ আছে এবং সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে আছে থাকা সত্ত্বেও একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটা কি সরকারের ব্যর্থতা? ডাক্তার জাহিদুর রহমান বলার পরের স্টেপ হওয়ার কথা। সরকার যদি এটা ঠেকাতে ব্যর্থ হয় মনেই করে, তাহলে তারপরে তো পুলিশের মানে সেই রাতেই তো সবাইকে গ্রেপ্তার করার প্রয়োজন ছিল, উচিত ছিল পুলিশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে। নাকি সরকারও একটু অপেক্ষা করছে যে ঘটনাটা কদিন গেলে এটা তামাটে হয়ে যাবে, এটা নিয়ে আর কেউ কোনো কথা বলবে না, এটা মানে চলে যাবে ডাস্টবিনে গেলে রিসাইকেল বিন থেকে আবার ক্লিন করে দিলে এই ঘটনা আর কারো মনে থাকবে না, এটা নিয়ে আর কোনো কথা হবে না। যেটা প্রফেসর ইউনূসের আমলে হয়েছে, কোনো ঘটনারই কোনো বিচার হয়নি। 2-4টা ঘটনার মামলা মানে দায়সারা মামলা হয়েছে, কিন্তু একজন আসামির গ্রেপ্তার কিংবা বিচারের কোনো উদ্যোগ আমরা দেখিনি। প্রফেসর ইউনূসের আমলের যে ঘটনা, সেই ঘটনার জন্য ডাক্তার জাহিদুর রহমান তাকে দোষী করছেন, কিন্তু সেই আমলে যেমন বিচারহীনতা দেখেছি, এই আমলে যদি বিচারের ব্যবস্থা প্রতিষ্ঠিত তারা করতে না পারেন, তাহলে কিন্তু জনগণ 2 আমলকে এক করে দেখা শুরু করবে। নিশ্চয়ই সেই মানে কি বলবো যে সমালোচনার ভাগীদার বিএনপি সরকার হতে চাইবে না। পুলিশের গাফিলতি থাকলে স্থানীয় ওসি, জেলার এসপি তাদেরকে কৈফিয়তের আন্ডারে আনতে হবে, প্রয়োজনে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে, একেবারে সেন্ট্রালি ভূমিকা নিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তাদের সবাইকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলেই সরকার প্রমাণ করতে পারবে যে এই সরকার মবকে কোনোভাবেই প্রশ্রয় দিতে চায় না, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছুদিন আগে বলেছেন। আমরা কথাই নয়, কাজে প্রমাণ দেখতে চাই যে এই সরকার মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।